দেখো কত ফুল তুললাম, দেখো অনেক ফুল তুলেছি, এক সাজি বললাম না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনের রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এত আজকে একটা ছোট্ট বড় সাজিয়ে নিয়ে এসেছি। আজকে অল্প ফুল ফুটছে যখন ছোট ফুল ফুটছে ছোট সাজি, বড় ফুল ফুটবে যখন বড় সাজি, ছোট ফুল ফুটছে ছোট সাজি। মানে যখন বেশি ফুল ফুটবে তখন বড় সাজি নেবো, আর যখন কম ফুল ফুটবে তখন এইটা আমার বড় মেয়ের বিয়ের সময় একজন আমাকে গিফট দিয়েছিল আর কি। হ্যাঁ, রেখে দিয়েছি। গিফটের জিনিস না নষ্ট করতে ইচ্ছে যায় না। দিয়ে কালো পাড়া হয়ে গেছিলো, কালকে আবার তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে মাজলাম। চলো তাহলে ফুলগুলো তুলে নিয়ে গা। ফুল তো প্রচুর ফুটেছে গাঁদা ফুলে, কিন্তু বেশি তুলবো না জানো তো। বেশি ফুলগুলো গাছ থেকে ছিঁড়তে না খুব মানে কষ্ট হয়, ওই জন্য বেশি ফুল তুলবো না। কি রোদ উঠেছে গো, ছাদে 1 মিনিট রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না জানো তো। চলো তাহলে, আর পাখিগুলোকে বার করে দিয়েছি। সকালবেলা এসেছিলাম ছাদে, ছাদে এসে তোমার সব ঝাঁট দিয়ে ছাদ পরিষ্কার করে গাছ জল দিয়ে, আর দেখো গোপুসোনাদের সব জামাগুলো কেচে দিয়েছি। দেখো সব সোয়েটার জামা সব কেচে দিয়েছি গোপুসোনাদের। হ্যাঁ, কেচে দিয়েছি। এখন গোপুসোনাদের প্রতিদিন ড্রেস চেঞ্জ করে দিই, স্নান করাই না, কিন্তু মকর সংক্রান্তির দিনে গরম জল করে স্নান করাবো। তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো আশা করছি। হ্যাঁ, যদি পারি আগে থেকে কিছু বলে রাখবো না। আর চলো কতগুলো ফুল ফুটেছে তোমাদের দেখাই গা, ফুলগুলো তুলি। দেখো একটা এই যে পিঙ্ক জবা ফুটেছে, বললাম না এখন জবা খুব একটা ভালো ফুটছে না। এই একটা পিঙ্ক জবা ফুটেছে, দুটো পিঙ্ক জবা ফুটেছে, আর কটা গাঁদা তুলবো তাহলেই হবে। হ্যাঁ, এখন বেশি ফুল ফুটছে না যদিও, কারণ তোমার ঠান্ডাটা প্রচুর পড়েছে তো, ওই জন্যে তোমার ফুলটা একটু কমই ফুটছে। গাঁদা ফুল ফুটছে, তবে কদিন আর ফুটবে জানি না। চন্দ্রমল্লিকাগুলো এবারে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন ধরেই চন্দ্রমল্লিকাগুলো ফুটছে ধরো তো, চন্দ্রমল্লিকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কদিন আর দেবে বলো, অনেক দিন থেকে ফুল দিচ্ছে। আমার তো আগে সকাল সকাল সব গাছে ফুল ফুটেছে, এবার আর কোনো দেরি করে কেউ ফুল ফোটে নেই। কত ফুল দেখেছো, এগুলো যদি না তুলে নিই না, পরে এগুলোই নষ্ট হয়ে যাবে জানো তো। গাছে তখন নষ্ট হয়ে যাবে তো, তখন খুব আফসোস লাগবে যে কেন তুলে ঠাকুরের চরণে একটু দিলাম না। ওই জন্য দেখো তুলছি, খুব বেশি তুলবো না, তোমাকে বলেছি। কত ফুল তুললাম, দেখো অনেক ফুল তুলেছি, এক সাজি বললাম না। ছোটো সাজি ভর্তি হয়ে যাবে, কিন্তু বড় সাজি ভর্তি হবে না। অনেক ফুল তুলেছি, চলো পুজোটা করে নিই গা। এধার আসছি, কি ঠান্ডা, কি হাওয়া দিচ্ছে দেখো। গাছের পাতাগুলো দেখলি, অশ্বত্থ গাছটা দেখো কীরকম মানে পাতাগুলো সব ছেড়ে দিয়েছে। আর বট গাছটা দেখো কত কত ঝুড়ি নেমেছে, দেখো বট গাছে দেখেছো, বট গাছের কত ঝুড়ি নেমেছে। আর এটা একটা ইনডোর প্ল্যান্ট গাছ, আমি এখানেই রেখেছি। এই যে এগুলো সব এখানে রেখেছি। আর এই যে আমার তুলসীকে একদম ঘোমটা দিয়ে বেঁধে দিয়েছি, আর হরিকেও দেখো একদম ঢাকা দিয়ে দিয়েছি। আর কী পরিমাণে হাওয়া দিচ্ছে তো বুঝতে পারো। এই দেখো, এই যে ঠাকুর ঘর মুছি, এই চাদর ছাড়াটা দিয়ে দেখো কীরকম হাওয়া দিচ্ছে, তোরা বুঝতে পারবে। চলো এই ধারে মাঠটা একবার দেখাই। ওরে বাপরে, এধারে আসা যায় না। দেখো এইটা আমার পিছনে একটা এরকম জলা জায়গা আছে, মানে এটা জমি ছিল জানো তো, মাঠ। এইখানে আমার বড় মেয়ে যখন ছোট মেয়ে যখন ছোট ছিল, ওরা তখন এই মাঠটায় খেলা করতো, ছেলেরা ক্রিকেট খেলতো। কিন্তু এখন দেখো মানে চারিদিকে বাড়ি হয়ে গেছে, দিয়ে এখানটা জল জমে একটা পুকুরের মতো আকার ধারণ করেছে। জলটা দেখে তো ওরা কাঁচ পড়া জল। আর এখানে কত এগুলো কি হেঞ্চা শাক না কি বলে, এগুলো সব হয়েছে দেখেছো। কতজনা তুলে নিয়ে যায় দিয়ে খায় জানো তো, কিন্তু আমরা কোনোদিন এসব খাইও না, হাত দিই না। কচু গাছ হয়েছে কত। আর আমার এই নিচেটা দেখো পরিষ্কার করাই, এই যে এই ধারটা। আর এগুলো সব নোংরা, সব যে যা পায় ফেলে দিয়ে যায় জানো। যখন দেখি না তখন সব ফেলে দিয়ে যায়, দেখতে পেলে বারণ করি, কিন্তু কিছু করার না। আর এধারে দেখো এই সব বাড়িগুলো একটা ছিল না যখন আমি বাড়ি করি জানো তো, এগুলো সব ফাঁকা ছিল একদম। কিন্তু এখন কত বাড়ি হয়ে গেছে দেখো, সব বড় বড় বাড়ি হয়ে গেছে। চলো পুজোটা করে নিই। আর আমার লাড্ডু তো আমার পিছন ছাড়বে না, দেখো চলে এসছে। চলো দাঁড়াও, ছাদের দরজাটা বন্ধ করে দিই। না, ছাদের দরজাটা বন্ধ করলে না আমি পুজো করতে পারবো না, প্রচুর হাওয়া দিচ্ছে। এটা উত্তর ধার তো,
ওই জন্য প্রচুর হাওয়া আছে। লাইটটা জ্বালিয়ে দাঁড়াও। দেখো লাইট জ্বেলে দিয়েছি। লাইট জ্বেলে দিলে ঠাকুর ঘরটা একদম। তারপর জানলাটা খুলতে পারছি না, জানলা খুললেও তোমার হাওয়া দিচ্ছে, ওই জন্য জানলাটাও খুলিনি। কালকের ফুল একটা শুধু মায়ের পায়ে বড় মেয়ে সকালবেলায় দিয়ে গেছে, কালকে নয় এটা। দাঁড়াও বসি, গোপসোনা দিকে না ঘুম থেকে তুলি নেই, তুলি। দেখো কত ধনেপাতা ছিললাম, দেখো একদম টাটকা একদম। চলো নিয়ে যাই নিচ্ছি, কী রান্না করবো দেখি, তাতে টাটকা ধনেপাতা দেবো। আমার আবার কী জানো তো, মুড়ি মাখিয়ে চানাচুর দিয়ে ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে গো আমাকে একটু বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো হরি মন্দিরে জল ধূপ সব দিয়ে দিলাম। চলো এবারে নিচে যাই। দেখো ছাতুর পরোটা করেছে মেয়ে, আর আমি চা দিয়ে খাচ্ছি। ছাতুর পরোটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। চলো খাই। দেখবে লাড্ডু খাবি নাকি? দেখো ছাতু বেরোচ্ছে, দেখেছ ছাতু বেরোচ্ছে, দেখো। দেখো সবজি দেখো বাজার তুলে নিয়ে এসছে, সিম, শাক, তারপরে দেখো মটরশুঁটি। এই মটরশুঁটিটা খুব মিষ্টি জানো তো, একজন চাষি চাষ করে, সেইখান থেকে নিয়ে আসে। বললাম না সবজি বাজার করতে ফার্স্ট। দেখো একদম চাষের বাঁধাকপি। এই দেখো, এই যে আদা দেখেছো কীরকম, আদাটা দেখো, রসুন, এটা পেঁয়াজ কলি, এই যে ডাঁটা, আমি ডাঁটা খেতে খুব ভালোবাসি, সজনে ডাঁটা, সজনে না নাজনে আমি জানি না, বেগুন 3টে, আর এই যে কুমড়ো, কাঁচা কুমড়ো, এটা মনে তুই বলি পাকা কুমড়ো নয়, এটা কাঁচা কুমড়ো। সবাই সবজি নিয়েছে, দেখি কী রান্না করা যায়। দেখো দুধ গরম হয়ে গেছে, সর করতে দিয়েছে মেয়ে। বলো তো আজকে পিঠে পরব, আজকে আমাদের পিঠে করে। আর দেখো চাঁচি করা হয়েছে বড় মেয়ে, এই দুধ অল্প অল্প রেখে রেখে দিয়ে এই চাঁচিটা করেছে। এই চাঁচি দিয়ে পিঠে করব। এই চাঁচির পিঠে খেতে ব্যাপক লাগে। এটা কিন্তু ছানা নয়, এটা দুধটা মেরে চাঁচি করা হয়েছে। দেখো এটা ঢেঁকি ছাটা গুঁড়ি, জানো তো, রোদে দিয়েলাম, তুলসী পাতাগুলো পড়েছে। আর দেখো এটা ঢেঁকিতে কুটে দেওয়া গুঁড়ি, দেখো রোদে দিয়েছিলাম। গুঁড়িটা দেখেছো কত সুন্দর। তারপরে দেখো চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার রান্না করব। হাজব্যান্ড মোরলা মাছ নিয়েছিল, অল্পই এনেছিল, যে খাবে কি না খাবে বলে ও অল্প এনেছিল। এটা বেগুন দিয়ে আর তোমার ওই পেঁয়াজ কলি এনেছে, পেঁয়াজ কলি আলু দিয়ে এটা ঝাল করব। আর গাছের তো টাটকা ধনেপাতা তুলে নিয়ে এসেছি, ওটা হবে। আর কুমড়ো ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর তোমার সিম ভাজবো, এই ভাজা হবে। আর দেখো আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর তোমার মাছটাও ভেজে তুলে রেখেছি। অল্প মাছ, বললাম না বেশি মানে ভয়ে ভয়ে এনেছে আর কি, খাবো কি না খাবো, অনেকটা বেলা হয়ে গেছে বলে। দিয়ে তার আজকে কি রান্না করেছি দেখো, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, আর ওই মোরলা মাছ, পেঁয়াজ কলি, বেগুন, আলু দিয়ে ঝাল। এই হচ্ছে আজকে লাঞ্চ। এই যে বড় মেয়ের আর আমার বেড়েছি। তো শীতের স্পেশাল জিনিস, যেমন খেজুর গুড়, তেমন হচ্ছে সজনে ফুল। আর দেখো নিয়ে এসছে আজকে। আর বড় মেয়ে তো দেখি একদম মানে হাট ফেল করা জোগাড়, ও তো ভীষণ খেতে ভালোবাসে, নিজেই বাচ্চা শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের কাছে আবার চলে এসেছি, কারণ আজকে রান্না করেছি যা তোমাদের অবশ্যই দেখিয়েছি। আর কি কি রান্না করেছি সে তো দেখলে। আর তোমার দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আজকে ছাদে যাইনি, কেন বলো তো, ছাদে আজকে রোদের প্রচণ্ড জোর। সকালে গিয়েছিলাম তো, দিয়ে মাথাটা যেন ঘুরছিল। আর আমি না বেশি রোদে বসতে পারি না, যখন খুব ঠান্ডা লাগে তখন একবার গিয়ে ছাদে বসি, কি মানে মাথায় চুলে মানে শ্যাম্পু করলে, স্নান করলে একবার গিয়ে রোদে বসি, তাও শীতকালে, গরমে না।
দিয়ে তোমার সকালে গিয়েছিলাম, দিয়ে খুব মানে ঠান্ডা মানে গরম লাগছিল, আমি আর যাইনি। আর আজকে যাওয়ার সত্যি কথা একবার গাছগুলোর জন্য ভাবলাম যাব, হাজব্যান্ডকে বললাম তাও যে গাছগুলো জল নেই তুমি একটু দিয়ে দিও, কারণ আজকে আমি ছাদে এখন কখন যাব জানি না। আমি আজকে আমাদের এখানে জানো তো আজ আর কাল দুদিন পিঠে করে, মানে চাউড়ি আর বাউড়ি বলে, হ্যাঁ আজকে করে আর কালকে করে। তো কালকে আর কিছু করবো না, আজকে দুটো পিঠে করে দিচ্ছি। ওই জন্য সন্ধ্যাবেলায় না প্রচণ্ড কষ্ট হয় জানো তো পিঠে করতে, মানে রান্নাঘরে আসতেই কষ্ট হয়। রুটিটা না করলে নয় বলে ওই রুটিটা বেলে দিই, আর বড় মেয়ে এসে তো করে নেয়, তোমাদের আগেও বলেছি। দিয়ে ওই জন্যে আজকে দুটো পিঠে করছি। আর আমি ঘরেতেই আমি তো দুধের আমি চাঁচি করে রেখে দিয়েছিলাম, দিয়ে আজকে আবার সেই চাঁচিটা শক্ত পাড়া হয়ে গিয়েছিলো জানো তো, দিয়ে আজকে আবার কালকে দুধটা ছিল ওইটা দিয়ে আবার চাচিটা ভালো করে গরম করে একটু শক্ত পাড়া হয়ে গেছে, তোমাদের কড়াইয়ে করেছি দেখিয়েছি। আর কিছুটা দেখো বাটিতে এরকম নিয়ে নিয়েছি, দিয়ে এটা আর চালটাও মেখে রেখে দিলাম, মানে যে গুঁড়ো চালটা ওটা ঢেকি সাটা চাল জানো তো, আমাকে একজন ঢেকিতে কুটে 2 কেজি চাল দিয়েছে, কিন্তু মেয়েরা মানে কি বলবো ওই চালে আর বলছে মা এইটা কটা পিঠে হবে, আমি তো অনেক পিঠে হবে, 2 কেজি চাল মানে অনেক পিঠে হবে। তাও আবার হাজব্যান্ডকে দিয়ে আজকে 2 কেজি চাল আবার মেশিনে মানে গুঁড়িয়ে আনা করালাম। ভাজা পিঠে কবে থেকে লাল আলু এনে রেখে দিয়েছে ভাজা পিঠে খাবে বলে, এবার টুকটাক যদি কোনো কিছু করি ওই জন্য এনে রেখে দিলাম, গুঁড়িটা করা থাকলে তো অসুবিধা নাই। দিয়ে তোমার পিঠেটা করব, চলো তাহলে পিঠে কী করে করি আগের বছরে দেখিয়েছি, আবার যারা আমার নতুন বন্ধু আছে তারাও দেখো। আর পিঠে করতে আশা করি সবাই জানো, আর এটা আমার মায়ের কাছে শিক্ষা, আমার মা পিঠে বানাতো। কিন্তু আমার শ্বশুরবাড়িতে কী বলো তো এত সব মানে শহরে তো এত কিছু চল ছিল না। পিঠে যদি বলতাম যে আমার শাশুড়িকে যে মা পিঠে বানাবেন না আজকে পিঠে পড়ো, তখন বলতো বানাও তোমরা, চালগুড়ি কোথায় এ কোথায় সে কোথাও করতো, বানাতো না। মানে মন হলে যদি মন হতো, আমরা যদি জোর করতাম আমরা দু যায় যদি আমরা জোর করতাম তখন আর যা তো চলে যেত বাপের বাড়ি যায়, সামনেই বাপের বাড়ি সদরঘাটে, ওর কাল সদরঘাটে মেলা বসে, ও আমরা চলে যেত। আর আমি থাকতাম, আমার মনে হতো যে আমার মা তো মানে পিঠে পড়বে, আমার মা জানো তো মানে 3 দিন ধরে পিঠে করতো, আজকে কিছু পিঠে করতো কালকে কিছু করতো এরকম, মা মানে এত পিঠে আমার বাবা খেতে খুব ভালোবাসতো। আর আমার তো গ্রাম সাইডে বাপের বাড়ি ধরো, আমাদের এটা চল ছিল, আমাদের মানে একটা এরিয়ার মধ্যেই আমরা মানে মানে আমার বাবারা 3 ভাই 3 বড় মা মানে মানে থাকতাম, এধারে হতো ওধারে হতো এধারে হতো, দিয়ে খুব মানে মজা হতো জানো তো। আর তোমার আমরা এই পৌষ সংক্রান্তিতে আমাদের ওখানে খড়ি নদী আছে, আমরা স্নান করতে যেতাম, মকর স্নান করতে যেতাম। আমি তাই আমার কাজে মেয়েটাকে বসে বসে গল্প করছিলাম জানো তো, আমরা এত আনন্দ করতাম। কিন্তু সেই সব দিন সব চলে গেছে। কিন্তু আমার মনে হয় এখানে সদরঘাটে যাই, কিন্তু ওই জলে আমি স্নান করতে পারবো না গো, মরে যাবো তাহলে। এমনি গিজারের জল ছাড়া স্নান করতে পারি না, ওই ঠান্ডা জলে স্নান করে যদি আরও শরীরটা খারাপ হয় ওই ভয়ে যেতে পারি না জানো তো। যাই হোক পুরোনো স্মৃতিগুলো যখন মনে পড়ে না তখন ভেতরটা না খুব কষ্ট হয়, এর থেকে আর বেশি কিছু না। মনে হয় যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, কত তাড়াতাড়ি এই বয়সে চলে এলাম, আমরাও মানে কত ছোট ছিলাম, সেই ছোটোবেলাটা হারিয়ে ফেললাম, এইগুলোই মনে হয়। যা কিছু করার নাই, যার প্রথম আছে তার শেষ তো হবে বলো। হ্যাঁ যাই হোক চলো, সব মন খারাপ করে কিছু লাভ নাই। আমার সন্তানদিকে কিন্তু আমি করে খাচ্ছি, হয়তো আমার সন্তানটা আর এসব করবে বলে আমার মনে হয় না, কারণ ওরা পারবে না। দিয়ে তোমার ওরা জোগাড় করে দেবে কিন্তু ওরা তৈরি করতে পারবে না। দিয়ে আর আমার হাজব্যান্ড জানো তো এইসব খেতে খুব ভালোবাসে, মানে পিঠে সরু চাগলি, আমাকে বলছে তুমি আমাকে আজকে করে দেবে, আমি বাবু আজকেটা কোনো দিন করিনি। আমার মাকে বলতো আমি আজকে খেতে খুব ভালোবাসি, আমার মা না আজকে করে মা পাঠিয়ে দিত জানো তো। হ্যাঁ কিন্তু এখন তার মা নাই, কে পাঠাবে বলো, মা ছাড়া কি এসব কেউ দেয় না করে বলো। মাই হচ্ছে মানে সন্তানের কষ্টটা মা ছাড়া কেউ বোঝে না, যে আমার সন্তান এটা খেতে চাইছে, মা নিজে না খেয়েও সেই সন্তানকে সেটা খাওয়াবে। যে আমাকে বলছে আমি বলছি তুমি নিয়ে আসবে, আমি চেষ্টা করে দেখবো পারি নাকি। দিয়ে আমাকে বলেছিল আনবো, দিয়ে আনে নাই কেন কে জানে, দেখতে এরকম শরীর খারাপ ঠান্ডা পড়েছে ওই জন্য হয়তো আনে নাই। তাও আমি যদি আনে আমি চেষ্টা করবো, যদি করতে পারি তোমাদের এখানে আমি দেখাবো। তা চলো তাহলে আমি পিঠেগুলো কী করে বানাই তোমরা দেখো, আর পিঠেটা করে নিয়ে বাবা সন্ধ্যাটা আমি চুপচাপ বসে থাকবো, সেও ভালো। আমি আর তোমার সন্ধ্যেবেলায় আমি আর কিছু করতে পারবো না, আর দিনের আলো থাকতে থাকতে করি। আর এখন বাজছে তোমার 3:15 বাজছে, মেয়ে দোকান যাবে। আর আমাদের এখানে আজকে ফুল মেলা শেষ, আজকে বাজি পুরনো হবে, বিশাল বাজি পুরবে। মেয়ে বলছে মা আমি দোকান থেকে আসার সময় বাজি পোড়া দেখে আমি আসবো, তাই আসবি সাবধানে যাবি, মানে বাজি পোড়ানো পুকুরের মানে মাঝে পোড়ায়,
যত বাজি পুড়বে সব পুকুরের মাঝখানে পুড়বে, মানে কোনো মানে জমিতে কিছুতে পড়ে না, একদম পুকুরের মাঝখানে বাজিগুলোকে সব করে পরপর পরপর করে মানে পুড়িয়ে যাবে। দেখার আছে কিন্তু দারুণ, আমাদের এইখান থেকে আমরা আওয়াজ পাই জানো তো। আগে এগুলো তো সব বাড়ি হয়নি, আমি ঘর থেকেই দেখতে পেতাম, মানে বাজিটা ওপর দিকে উঠছে যখন। কিন্তু এখন সব বাড়ি হয়ে গেছে, ধরো ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, এখন আর দেখতে পাই না। কিন্তু শুনতে পাবো আজকে বাজি পোড়ানো, শুনতে পাবো, কিন্তু দেখতে পাই না। আমাকে বলছে মা যাবে, আমি যে না বাবা আমার অত শখ নাই, তুই যা, তোদের এখন দেখার বয়স, তোরা দেখ। তাহলে চলো পিঠেগুলো বানাই গা। তাহলে চলো পিঠেটা বানিয়ে নিই গা, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে তোমাদের এখানে আমি একটা কথা বলবো বলে আমার অনেকক্ষণ ধরে মনটার মধ্যে হচ্ছিলো যে বন্ধুদের সাথে শেয়ার করি। তোমাদের এখানে আমি বলেছিলাম না যে আমি প্রতি মাসের মানে প্রথম সপ্তাহে, মানে সপ্তাহে প্রথমে একদিন আমি বজরংবলীর মন্দির যাব, আর একদিন আমি সর্বমঙ্গলা মন্দির যাব। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি যেদিন প্রথম আমি মানে বজরংবলীর মন্দিরে পুজো দিতে যাই, সেদিন আমার এত বাধা তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি সেদিন ব্যাংকে গিয়েছিলাম, দিয়ে ব্যাংকে গিয়ে আমি একটা কাজে নিয়ে গিয়েছিলাম, সেই কাজে যেটা আমার লাগে দরকার মানে সেই কাগজপত্র আমি নিজেতে ভুলে গেলাম। আবার হাজব্যান্ড আমাকে, আমি যেমনি ব্যাংকে গিয়ে দাঁড়িয়েছি তখনই ব্যাগ খুলে দেখছি কাগজগুলো নাই। আবার হাজব্যান্ড আমাকে বাড়ি নিয়ে এলো, আবার এলাম, আবার সেই কাগজপত্র নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার ব্যাংকে কাজ মিটলাম। আর যাবার সময় ভাবলাম দোকানে মিষ্টি মানে লাড্ডু কিনে নিয়ে যাব, সেও আমি ভুলে গেলাম। দিয়ে আবার আমাকে একটা মিষ্টির দোকানে নিয়ে গেল, আবার সেখানে লাড্ডু কিনলাম, কিনে তারপরে যখন পুজোটা দেবো সেই মুহূর্তে ব্রাহ্মণ বেরিয়ে চলে যাচ্ছে। আমি সে কোনো রকম তাড়াহুড়ো করে মানে পুজোটা দিয়েছি, ধূপ মোমবাতি জেলে। আমি একজন ভিখারি ছিল, তাকে কিছু পয়সা হাতে দিয়ে আমি এলাম। তখনই আমি ভাবলাম যে কি জানি আমার হয়তো জানি না এটা বাধা পড়লো নাকি। আবার পরের মঙ্গলবারে যখন আমি সর্বমঙ্গলা মন্দির যাব, সেদিন আমার ভীষণ শরীর খারাপ। আমি তো সকালে উঠতেই পারলাম না, স্নানই করতে পারলাম না, আমার যাওয়াই হলো না। আমি তোমাদের বলি না, আমার ঘরে মা তারা আছে, গোপাল আছে, তো আমি ওদিন পিছন করে না আমি বাইরে পুজো দিতে যেতে পারি না, কারণ আমি পুজো দিতে গেলেই আমার এগুলো বাধা পড়ে। আমি যখন ভাবি তারাপীঠ যাব, আমি বছরে একবার করে যেতাম, তখন আমার তখনই দেখি কিছু একটা না কিছু বাধা পড়ে। হয়তো মা চায় না, মা বলে আমি তোর ঘরে বসে রয়েছি, তুই মন প্রাণ দিয়ে আমার পুজো কর, তারপরে তুই বাইরে পুজো দিতে যাবি, এটাই হয়তো মা চায়। আমি ওই জন্য জানো তো আমি ভেবেই নিয়েছি যে না আমি আর বাইরে কোনো পুজো দিতে যাবো। ওই জন্য আমার যা কিছু পুজো হয় আমি মায়ের কাছে ফল মূল মিষ্টি আমি নামিয়ে দিই। আমি মাকে বলি মা তুমি নিজেই তোমার পুজো তুমি নিজেই করে নাও, আমি তো মানে উপলক্ষ মাত্র। যাই হোক তোমাদেরকে এই কথাটা আজকে শেয়ার করলাম। এটা আমি কদিন ধরেই বলবো করছিলাম, বলা হয়নি। আর তারপরে দেখো আমার পিঠে অলরেডি রেডি হয়ে গেছে। আর দেখো খেজুর গুড় আর পিঠে নিয়ে বসে পড়েছি। তোমরা কে কে পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর কে কে পৌষ সংক্রান্তিতে মানে নদী চান করতে যাচ্ছ, গঙ্গা স্নান করতে যাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানবে। আমি আগে খুব যেতাম গো, এখন আমি আর যাই না, কারণ আমার শরীর পারমিট করে না।